নমস্কার, সুরমা বার্তায় আপনাদের স্বাগত জানাই। আমি প্লাবন। এবারে দেখে নিচ্ছি সংবাদ শিরোনাম। প্রচণ্ড দাবদাহ, স্কুলের সময়সূচিতে পরিবর্তন সমগ্র বরাক উপত্যকায়। পূর্ত সড়কের গর্ত ভরাটের নামে চরম দুর্নীতি, স্থানীয়দের প্রতিবাদে উত্তাল কেউটকুনা এলাকা। করিমগঞ্জ পুলিশের নেশাবিরোধী অভিযান, বৃহৎ পরিমাণে হেরোইন সহ আটক 2। রাস্তা নিয়ে দুই পক্ষের বিবাদ, চক্র আধিকারিক কার্যালয়ের কর্মীদের সম্মুখে অবৈধ খুঁটি উপরে দিল উত্তেজিত জনতা। বিদ্রোহী কবি নজরুল ইসলামের জন্মজয়ন্তী সাড়ম্বরে উদযাপিত করিমগঞ্জে। প্রচণ্ড দাবদাহের জন্য পরিবর্তন হলো স্কুলের সময়সূচি। কয়েকদিন থেকে প্রচণ্ড দাবদাহের জন্য বরাকের নাগরিকদেরকে নানান সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। প্রচণ্ড দাবদাহের জন্য স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীদেরকেও নানান সমস্যায় পড়তে হচ্ছে। ছাত্রীদের অসুবিধার কথা মাথায় রেখে প্রচণ্ড দাবদাহের জন্য বরাকের 3 জেলাতেই বিদ্যালয়গুলোতে সকাল 9টার বদলে 7:30 থেকে স্কুল শুরু করার চিন্তাধারা করা হয়েছে। 27শে মে থেকে বরাকের প্রতিটি স্কুলে 7:30 থেকে পঠন পাঠন শুরু হবে। সকাল 7:30 থেকে দুপুর 12:25 অবধি নিম্ন বুনিয়াদী স্কুলে পঠন পাঠন চলবে। মধ্য ইংরাজি স্কুলগুলিতে সকাল 7:30 থেকে 12:45 অবধি ক্লাস চলবে। এছাড়াও হাই স্কুল ও হায়ার সেকেন্ডারি স্কুলগুলো 7:30 থেকে দুপুর 1:15 অবধি ক্লাস চলবে। শনিবার কাছাড়, করিমগঞ্জ ও হাইলাকান্দি জেলার জেলাশাসকরা বর্তমান তীব্র দাবদাহ থেকে ছাত্রছাত্রীদেরকে নিস্তার দিতে এক নির্দেশনা জারি করে স্কুলের নতুন সময়সূচিগুলো লাগু করেছেন। কেউটকুনা জিপির গ্রামীণ পূর্ত সড়কে গর্ত ভরাটের নামে চরম অনিয়ম। কাজের 2 দিনের মাথায় মার্বেলের মতো কষে উঠছে ঢালাই। প্রতিবাদী বিক্ষোভে উত্তাল কেউটকুনা। সড়ক নির্মাণের পর রুটিন সংস্কারেও 2 নম্বরের অভিযোগ নীলামবাজারের কেউটকুনা এলাকায়। মাত্র 1 বস্তা সিমেন্টে সংস্কার হচ্ছে প্রায় 1 কিলোমিটার সড়ক। আপত্তি তুলায় স্থানীয়দের হুমকি দমকি ও শাসানির অভিযোগ উঠল ঠিকাদারের বিরুদ্ধে। ঠিকাদারের হুমকি দমকি ও 2 নম্বরী কাজের বিরুদ্ধে গ্রামবাসীদের প্রতিবাদে উত্তাল হয়ে উঠল কেউটকুনা এলাকা। তদন্তের দাবিতে সিএম ভিজিলেন্সকে স্মারকপত্র গ্রামবাসীদের। কেউটকুনা, নাথপাড়া, দেবপাড়া ও পাট্টাগ্রাম সহ 4টি গ্রামের একমাত্র যোগাযোগের ব্যবস্থা 1026 নং পূর্ত সড়ক সংস্কারের জন্য প্রধানমন্ত্রী গ্রামীণ যোজনার অধীনে 2020-21 অর্থবছরের 13,257 নং প্যাকেজ থেকে 3,84,00,000 টাকা বরাদ্দ হয়। শুরু থেকেই অত্যন্ত নিম্নমানের কাজের কারণে সড়ক নির্মাণের 1 বছরের মাথায় ভেঙে চৌচির হয়ে সৃষ্টি হয়েছে জনভোগান্তির। ইদানিং সড়কটি বেহাল দশা ধরলে স্থানীয় জনগণ সংস্কারের জন্য আবেদন করলেও কোনো সাড়া মেলেনি। এ নিয়ে চলতি মাসের গোড়ার দিকে গ্রামবাসীরা বিভাগীয় কর্তৃপক্ষের নালিশ জানালে বিভাগীয় চাপের মুখে পড়ে বরাদপ্রাপ্ত ঠিকাদার সড়কটি সংস্কারের কাজে হাত দিলেও বিতর্ক পিছু ছাড়ছে না। সড়কটি চলতি বছরের মেনটেন্যান্সে 18,20,000-এর অধিক টাকা থাকলেও ঠিকাদার নামকা ওয়াস্তে সংস্কার কাজ শুরু করেন। স্থানীয় জনগণ নিম্নমানের সংস্কারের কাজের প্রতিবাদ করলেও কাজের বরাদপ্রাপ্ত ঠিকাদার আনোয়ার হোসেন স্থানীয়দের নানাভাবে হুমকি দমকি দিয়ে শাসানির চাঞ্চল্যকর অভিযোগ প্রকাশে আসতে থাকে। ঠিকাদারের হুমকি দমকি ও নিম্নমানের কাজের বিরুদ্ধে 4টি গ্রামের জনগণ জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করে তীব্র প্রতিবাদ সাব্যস্ত করেন। কয়েক শতাধিক গ্রামবাসীর স্বাক্ষর সম্বলিত একটি স্মারকপত্র সিএম ভিজিলেন্সের চেয়ারম্যানের উদ্দেশ্যে প্রেরণ করে পুরো কাজটি সিএম ভিজিলেন্স তদন্তের দাবি জানিয়েছেন বিক্ষুব্ধ কেউটকুনা এলাকার গ্রামবাসীরা। কেউটকুনা জিপির প্রত্যন্ত অঞ্চলের জনগণ এখানে উপস্থিত আছি। আমরা কেউটকুনা জিপিতে প্রধানমন্ত্রী সড়ক যোজনার একটি স্কিম আমাদের এই সম্মুখেই আছে। আমরা এই স্কিমের নামটি বলবো LO 26। এর রাস্তা হইতে নীলামবাজার টু ইস্ট বালিয়া এই রাস্তার নামকরণ দেওয়া হয়েছে এবং এই রাস্তায় দুর্নীতির বহুদিন থেকে চলছে। আজকে আমাদের এই রাস্তার স্টার্টিং থেকে 4 বছর চলছে। বিভিন্ন সময় এলাকারবাসী ওই রাস্তার ব্যাপারে কন্ট্রাক্টরকে বা বিভাগীয় কর্তৃপক্ষ যারা আছেন তাদেরকে বলেন রাস্তার কাজ উন্নত হওয়ার জন্য এবং নিম্নমানের কাজ সবসময়, যেহেতু আমাদেরকে সহযোগিতা করার জন্য আজকে আমরা এই রাস্তা যখন থেকে কাজ স্টার্টিং করেছি তখন থেকে আমরা বিভাগীয় কর্তৃপক্ষ এবং কন্ট্রাক্টরকে আমরা অবগত করাইছি যে এত নিম্নমানের কাজ হওয়ার কিছুটা একটু গ্রামবাসীর জন্য দরদ দেখানোর জন্য। উনি বলছেন দরদ দেখানোর কোনো থাকে না, আমরা যেটা কাজ করছি এটা ঠিক আছে। গতিকে আজকে আমরা পিছপড়া মানুষ, এত অঞ্চলের পাট্টাগ্রাম, এসিপাড়া, দেবপাড়া, নাথপাড়া
আমরা এত অঞ্চল মানুষ সমবেত হয়েছি আমরা বিভাগীয় কর্তৃপক্ষের জন্য মানে জানানোর জন্য। গতিকে আজকে আপনাদের নেতৃত্বে আমরা জানাইতে চাই যে এত নিম্নমানের কাজ হয়েছে, আগে হয়েছে, আর এখন বর্তমানে এই যে মেরামতির কাজ চলছে, 1 ব্যাগ 2 ব্যাগ সিমেন্ট দিয়া 1 কিলোমিটার 2 কিলোমিটার পর্যন্ত কাজ সেরা হচ্ছে। গতিকে আপনাদেরকে অনুরোধ করি, আর আগে দিয়ে রাস্তা দেখলে বুঝতে পারবা যে এই যে রাস্তার মধ্যে মানুষ হাঁটা চলাচল একদম মানে হয়ে গেছে, মানুষ হাঁটিয়ে চলার মতো কোনো যোগ্যতা নাই এই রাস্তার মধ্যে। গতিকে আজকে আমরা যদি তোমার এই যে আপনাদের মাধ্যমে আমরা যে অবগত করাইয়া যদি এটার যদি কোনো সুরাহা না পাই তাহলে আমরা বৃহত্তর গণ আন্দোলন করিয়া তুলব। করিমগঞ্জ পুলিশের ঘন ঘন নেশা বিরোধী অভিযান, তারপরও লাগাম আসছে না নেশা সামগ্রী পাচারে। প্রায় প্রত্যেক দিনই করিমগঞ্জ জেলার কোথাও না কোথায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ড্রাগস জব্দ করছে করিমগঞ্জ পুলিশ। ড্রাগস কারবারে জড়িত বহু পাচারকারীও পুলিশের হাতে আটক হলেও কিছুতেই করিমগঞ্জে থামছে না ড্রাগসের রমরমা ব্যবসা। এবার করিমগঞ্জের সুপনারগুল এলাকায় অভিযান চালিয়ে অবৈধ নেশা সামগ্রী জব্দ করেছে পুলিশ। গোপন তথ্যের উপর ভিত্তি করে সুপনারগুল এলাকায় অভিযান চালিয়ে ফরিদুদ্দিন ও সুমন পাল নামে 2 ব্যক্তিকে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে 10টি সাবানের বাক্সে 123 গ্রাম সন্দেহজনক হেরোইন জব্দ করে করিমগঞ্জ থানার পুলিশ। পুলিশ 2 সরবরাহকারীকে আটক করে থানায় নিয়ে এসে তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। রাস্তা নিয়ে 2 পক্ষের বিবাদ, সরকারি রাস্তাকে নিজের রাস্তা বলে দাবি এক পক্ষের। ঘটনা করিমগঞ্জ জেলার ধরকুনা 2 নম্বর এলাকায়। এই এলাকার 599 দাগ নম্বরের একটি রাস্তাকে নিজের রাস্তা বলে দাবি করেন খুঁটি গেড়ে দিয়ে স্থানীয়দের যাতায়াতে অসুবিধা সৃষ্টি করেন ইকবাল বাহার নামে এক ব্যক্তি। শনিবার ধরকুনা এলাকায় উভয় সম্প্রদায়ের ব্যক্তিরা একত্রিত হয়ে ইকবাল বাহার কর্তৃক দেওয়া খুঁটিগুলো সার্কেল অফিসারের লোকদের উপস্থিতিতে উপড়ে ফেলে দেন এবং আগামী দিনে তারা রাস্তাটি দাবি নিয়ে জেলা প্রশাসনের নিকট স্মারকপত্র প্রেরণ করবেন বলেও জানান। একবাল বাহাদুর চৌধুরী খুঁটি মারছিলাম, আমরা হিন্দু মুসলমান দুনো সমাজ মিলিয়ে আমরা খুঁটি মারছিলাম। এই খুঁটিটা আমরা এখন উঠাইয়া ফেলাইছি, প্রশাসন সামনে থাকা অবস্থায় আমরা খুঁটিটা উঠাইয়া ফেলাইছি। আমরা হিন্দু মুসলিম দুনো সমাজ এখন হইয়া এই খুঁটিটা ফেলাইছি উঠাইয়া। আর এখন আমরা একটা পিটিশন দিব ডিসির কাছে যে আমরা এগুলো মানে ফাইনালি ডিমার্কেশন ওয়াল আর রাস্তাটা হইলো রাজ্য সরকারের রেকর্ডও আমরা দেখা। আমরা এখানে সার্কেল অফিসারও আইসলা, ওসি স্যারও আইসিলা, আমিনগড়ও আইসলা, এরা উপস্থিত থাকতে আমরা রেকর্ড দেখছি। ম্যাজিস্ট্রেট সার্কেল অফিসার দেখিয়া এটা সার্কেল ক্লিয়ারলি লেখা আছে এটা রাজ্য সরকারের উপর। আচ্ছা তাই নিজে ওদেরকে তাই নিজে কোন রাস্তাটা থানি জোর, যার কারণে অত যদি আমরা হ্যারাসমেন্ট করতে তাই রাস্তা দিয়া আমরা যাতায়াত করতে পারি না, কেন অসুবিধা হবে মেমসালি লিও রাজিয়া তো অসুবিধা হবে আপনার। যার কারণে আজকে তাই না রাস্তার খরচন কি সব দিকে একটা খুঁটি লাগাইছুন, খুঁটি লাগাই রাস্তা ব্লক করে তুলছুন। আমরা যাতায়াতে অসুবিধা হওয়ার কারণে আজকে সব হিন্দু মুসলমান সব মিলিয়ে এলাকা বসবাসী ফকিরবাজার সব অঞ্চলের এলাকার সব মানুষ মিলিয়ে আমরা একত্রিত হইয়া সমাজের কাজটা সুষ্ঠুভাবে কাজটা করি আমরা করছি, যাতে ভবিষ্যতে যাতে না হয় এইভাবে আমরা প্রশাসনের কাছে আর্জি রাখি। এটা ঠিক আছে, ধন্যবাদ। নমস্কার। আজকে ভালো লাগলো যে আজকে আমরা ধরকুনার গ্রামের মধ্যে সবে মিলিয়ে একটা রাস্তা আছে সরকারি পঞ্চায়েতি রাস্তা, যে রাস্তার মধ্যে ইকবাল বাহাদুর চৌধুরী তাই 7টা না 8টা খুঁটি লাগাইছে। সেই জায়গাতে সবে মিলিয়া এই রাস্তার যে খুঁটি প্রশাসনে জানানো হয়েছে, প্রশাসন আইছে আর তারপরে সবে গ্রামবাসী মিলিয়া এই খুঁটি হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ মিলিয়ে এই জায়গাতে সব যতটা খুঁটি আছে এই খুঁটিটা তুলিয়া রাস্তাটা ক্লিয়ার করা হয়েছে। রাস্তা দেখুন, রাস্তা হইলো সরকারি রাস্তা। এই জায়গার মধ্যে আমরা ওসি স্যার আইসলা প্লাস আইসলা, আমরা এই সার্কুল অফিসার আইসলাম, ম্যাজিস্ট্রেট তাই আইসলা। আইয়া আমরা রাস্তা দেখা গেছে যে এটা সরকারি রাস্তা। যে সরকারি রাস্তা তো এমনিও আটটানি যায় না, কিন্তু সরকারি রাস্তা কেউ আটটাইতে পারে না। তো এই অবস্থায় আমরা এই জায়গাতে যারা আমরা গ্রামবাড়ির যারা মানুষ আছি সবাই মিলিয়ে এই জায়গাতে রাস্তাগুলা ক্লিয়ার করে। সাড়ম্বরে বিদ্রোহী কবি নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদযাপিত করিমগঞ্জে। শম্ভুসাগর উদ্যানে বিদ্রোহী কবি নজরুল ইসলামের 125তম বর্ষপূর্তির জন্মজয়ন্তী উপলক্ষে নজরুল ইসলামের মর্মর মূর্তিতে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন করিমগঞ্জ শহরের বিশিষ্ট ব্যক্তিত্ব সহ শহরের বিভিন্ন দল সংগঠনের কর্মীরা। এছাড়াও এদিন বিদ্রোহী কবি নজরুল ইসলামের 125তম বর্ষপূর্তি উপলক্ষে গঠিত সমিতির কর্তা ব্যক্তিরাও বিদ্রোহী কবি নজরুল ইসলামের মর্মর মূর্তিতে মাল্যদান করেন এবং বর্তমান যুব সমাজের নিকট বিদ্রোহী কবির ভাব
ভাবধারাকে পৌঁছে দিতে বছরব্যাপী নানান অনুষ্ঠান আয়োজিত করবেন বলেও জানান। এদিন শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের পাশাপাশি বিদ্রোহী কবি নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে বিভিন্ন গীত ও নৃত্য পরিবেশন করেন করিমগঞ্জের বিভিন্ন সাংস্কৃতিক সংস্থার শিল্পীরা। বিদ্রোহী কবি নজরুল ইসলামের 126তম জন্মদিবস আজকের এই পূর্ণ দিনে 125 বর্ষ সূচনা হলো 125 বর্ষ পূর্তি নজরুল জয়ন্তী উদযাপন সমিতির অনুষ্ঠান পরিকল্পনা। উদযাপন সমিতি যে উদ্দেশ্যে গঠিত হয়েছে তা হলো গ্রাম ও শহরের নব প্রজন্মের কাছে নজরুলের কাব্য সঙ্গীত এবং চেতনা বা ভাবধারা সঞ্চারিত করা। এই উদ্দেশ্যে আমরা বর্ষব্যাপী অনুষ্ঠানের পরিকল্পনা করেছি। এর মধ্যে থাকবে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও স্থানীয় বা গ্রামের বিদ্যালয়গুলিতে ছাত্রদের মধ্যে নজরুলের চেতনা সঞ্চারিত করার উদ্দেশ্যে ছোট ছোট অনুষ্ঠানমালা। তো এই আমাদের বর্ষব্যাপী অনুষ্ঠানে আমরা করিমগঞ্জের সকল সুধী নাগরিকের সহযোগিতা কামনা করি। এবারে নিয়ে নিচ্ছি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহচরীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহচরী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহচরী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহচরী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহচরী স্টেশন রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি,
নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, আইসিইউ লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। হিরো মোটোকপের নানা বাইকের সম্ভার নিয়ে করিমগঞ্জে এসে উপস্থিত হলো রয়্যাল আর্টস হিরো শোরুম। আমাদের রয়্যাল আর্টস হিরো শোরুমে উন্নত প্রযুক্তির ও দুর্দান্ত মাইলেজের সুপার স্প্লেন্ডারের সব মডেলের বাইক, গ্ল্যামার এক্সটেক ড্রাম, গ্ল্যামার ক্লাসিক ডিক্স, কারিজমা এক্সেমার, প্যাশন প্লাস, এছাড়াও হার্লে ডেভিডসনের বাইকও পাওয়া যাচ্ছে আমাদের শোরুমে। তাই আর দেরি না করে আপনার মন পছন্দের বাইক নিয়ে যেতে আজই চলে আসুন রয়্যাল আর্টস হিরো শোরুমে। আমাদের ঠিকানা শিলচর রোড, এলেংজুরি, করিমগঞ্জ। পিন নম্বর 788713। যোগাযোগের নম্বর 7086896920। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530, 9957709784। সুমাবার্তা আজ এ পর্যন্তই। আগামীকাল আবারও দেখা হবে একই সময়ে একই চ্যানেলে। ধন্যবাদ।